রিসিভ করি, মানে নিই, গ্রহণ করি, তাহলে অসম্ভব সম্ভব হবে। অসম্ভব সম্ভব হবে। যা হওয়ার না তাই হবে। ডাক্তার বলে দেবে হবে না, হবে। জগতের মানুষ বলে দেবে হবে না, ঈশ্বর বলছে আমি বলবো। তোমার জীবনে যখন সেই শয়তান বা জগতের শয়তান, জগতের মানুষ শয়তান, কোন মানুষ? যাই মানুষের মধ্যে শয়তান কাজ করাচ্ছে, সেই সব এই রাগের আত্মা শয়তান। ঈশ্বর বলছে মানুষের সাথে কার মানুষের কোনোদিন রাগ করা উচিত না, কারণ মানুষের সাথে আমাদের কি বলেছে? প্রেম করতে বলেছে। কিন্তু ঝগড়াটা কে করাচ্ছে? অশান্তিটা কে করাচ্ছে? সেই শয়তান। আর শয়তানকে, শত্রুকে হারানোর জন্য 91 আমরা কি পড়েছি? আমরা বলতে পারবো না, আমি জানি। তোমার 10,000 শত্রু কি পড়েছি? পরাজিত করবে। ঠিক আছে? তো কে করাবে? ঈশ্বর করাবে, কেন তিনি আমার ঢাল। ঠিক আজকে তোমার জীবনে গতি করছে, তোমাকে প্ল্যানিং করছে মারার জন্য, তোমাকে প্ল্যানিং করছে, কিন্তু এটা জেনে রাখো ঈশ্বর তোমার সাথে, তোমার কারোর ক্ষমতা নেই। ঈশ্বর যার সাথে থাকবে কেউ কিছু করতে পারবে? আর তিনি সবার উপরে আছে, কেউ কিছু করতে পারবে। তো আজকের জীবনে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যে কোনো প্রার্থনা যদি করে নেব, আমি বিশ্বাস করি আমি পেয়েছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। কখনো ভাববো না যে পাই না, কবে পাবো, এইটা কখনো ভাববে না। পেয়ে গেছে, পেয়ে গেছে। আরে জীবনটা তিনি দিয়েছে, মৃত্যুটাও তিনি দেবেন। যদি মরতে হয় ঈশ্বরের চরণে গিয়ে আমাকে থাকতে হবে। আমি এমন কাজ করব না, ঈশ্বরের কাছে যেতে পারবো না, মাপেঞ্চ করতে পারবো না, আমার নাম জীবন পুস্তক থেকে না কেটে যায়। তাতে বলছে দুষ্টদের স্বর্গে যাওয়ার পথ নেই, ডাইরেক্ট নরকে। কোনো বিচার দুষ্টরা বিচার সবাই দাঁড়াতে পারবে না। ওই জন্য প্রভুকে কিভাবে প্রভুকে আমরা শুধু হৃদয় দিয়ে শুধু বিশ্বাস করে নেবো না, গ্রহণ করে নেবো। বিশ্বাস শুধু না, গ্রহণ করবো, এতে আমার জীবনে কাজ করেছে। এবার হয়তো জগতের মানুষ দেখতে পাচ্ছে না, জগৎ দেখতে পাচ্ছে, আমার মা, তোমার পরিবার দেখতে পাচ্ছে না, কোথায় অসুস্থ হয়ে, সবই তো একই আছে। আগে তো আমি আত্মায় বিশ্বাস করি, হালেলুয়া। আগে তো আমি আত্মায় বিশ্বাস করি, তারপরে ঈশ্বর শারীরিকে কাজ করবে। আমার মধ্যে আত্মাতেই বিশ্বাস আসলো না, তাহলে কি করে কাজ হবে? তিনি গোপনে দেখছেন, আমাকে দেখবেন তো, আমাকে তিনি পরীক্ষা দেবেন, আমি কি এমন ভালো কাজ করেছি তিনি আমায় দেবেন। যদি আমার মধ্যে সেই জিনিসটা না থাকে, আমাকেও চাইতে হবে, আমাকে সেইভাবে গ্রহণ করতে হবে। তিনি সবসময় সূচি করে দেবেন, পবিত্র করে দেবেন। আমার সূচি পবিত্র হবো না, আমি বারবার নোংরা ঘাট করতে পবিত্র করবেন না। আমাকে বিশ্বাস করে থাকতে হবে তার কাছে। আমি পেয়ে গেছি। কারোর লোন চলছে, সমস্যা চলছে, যাচ্ছে না, কারোর বাইরে ছেলে নিয়ে সমস্যা, কারোর বাইরে মেয়ে সন্তান নিয়ে সমস্যা, পারিবারিক নিয়ে সমস্যা, বিশ্বাস করে চেয়ে নিন, তিনি আপনাকে দিয়ে দেবেন। আমরা আজকে প্রভু লোকে বলে যিশু ভারতবর্ষে আসে, যিশু ভারতবর্ষে আসেনি। হ্যাঁ, প্রভু যিশু ভারতবর্ষে জন্মায়নি, এটা সত্য। কিন্তু এটা সত্য, প্রভু যিশু তার শিষ্যকে দিয়ে এই ভারতবর্ষের সুসমাচার প্রচার করেছে। কাকে? থমা কেরালায় এসেছিল। কেরালা কি তোমাকে কেরালাতেই মৃত্যু হয়েছিল। তো কেরালাতে ভারতবর্ষ কেরালার মধ্যে বলছে, এখানে কি বলতে চাইছি? ঈশ্বর আজকে ভারতবর্ষ আসেনি বলে আমরা যীশু খ্রিস্টকে চিনি না, এটা ভুল। সত্য কথা যেটা হচ্ছে, এই জগৎ সত্যকে সবসময় লুকিয়ে রাখতে চেয়েছে, কিন্তু এর থেকে বোঝা যায় আজকের আমরা প্রভু যিশুকে আমরা আসিনি, আমাদেরকে তিনি আগের থেকে বেছে রেখেছিলেন। আমরা তার আওয়াজটাকে, তার ডাকটাকে শুনতে পাইনি এতদিন ধরে। আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, শুনতে পাইনি, ভুলের মধ্যে ছিলাম, শুনতে পাইনি। আজ অন্ধকার আমার জীবন থেকে সরে গেছে, আজ অন্ধকার আমার পরিবার থেকে সরে গেছে, আজ অন্ধকার এই মণ্ডলী থেকে সরে গেছে। তাই তিনি আমাদেরকে আলো জ্যোতিতে নিয়ে এসেছেন। কেন এনেছেন? এটা ঈশ্বরের গৌরব। আমরা কার গৌরব করছি? সেই রাজার গৌরব করছি। কত আনন্দ হওয়া উচিত, কত খুশি হওয়া উচিত, অন্য কারণ নয়। কার? সেই জীবিত ঈশ্বর তোমাকে প্রমাণ দেয়, কি প্রমাণ দেয়? আমি পারি। তুমি প্রার্থনা করো, আমি পারি।
তুমি প্রার্থনা করো, তুমি বলো আমি করব। কে বলবে তোমাকে এই কথা? কে তোমাকে এই ভরসা দেবে? একমাত্র তিনি দেবেন, স্বয়ং প্রভু যিশু ছাড়া কেউ দেবেন না। দেয় কি? কেউ পারবে কি? পারে না। তার নামে ভূত প্রেত সরে, তার নামে মন্দ শক্তি হার মানে। তার জন্যই তো শয়তান সহ্য করতে পারে না, তার জন্যই তো প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় শয়তান লেগে থাকে বিশ্বাসী সন্তানদের পিছনে, এটা যে প্রভু থেকে আলাদা হয়। কেন দাদা বলেছিল বাপ্তিস্ম নেওয়ার পর থেকে সবাই আলাদা হবে? কেন? এতটাই পরীক্ষা নেমে আসবে, এতটাই পরীক্ষা নেমে আসবে জীবন থেকে। আমার প্রয়োজন ছিল না, দরকার নেই আমার। কিন্তু আমরা ঈশ্বরের বাছাই করা সন্তান, হালেলুয়া। আমরা বাছাই করা সন্তান, আমরা হার মানবো না। আমি প্রভুকে বলি, প্রভু পাপ ও ভুল ও প্রভু তোমাকে বিশ্বাস করা যাবে না প্রভু, হালেলুয়া। শয়তান যতই পারবে তুমি হারাতে আমাকে পারবে না, কারণ একই কথা, শয়তান তোমার হুল কই, কারণ ঈশ্বর আমার সাথে আছে, হালেলুয়া। আমি বিশ্বাস করি তিনি সর্বদা আমার সাথে আছে। আমার জীবনে যেন যা কিছু করে দিক, যা কিছু করে দিক, আরে তুমি আমাকে ছেড়ে যাবে না, আমার জীবনে যে ছেড়ে যাক, দরকার নেই আমার কোনো মানুষের প্রয়োজন, কিন্তু প্রভু তুমি আমার সাথে থাকবে প্রভু। আর প্রভু ধন্যবাদ দিই, আমার জীবনে তুমি আবার কার্য করে দেখালে। তুমি বুঝিয়েছিলে কোথাও যেতে হবে না, এমন একজনকে পাঠাবো তোমার বাপ্তিস্ম নেওয়া হবে। তুমি বুঝিয়েছিলে যে আমি যখন পবিত্র আত্মা তোমাকে দিয়েছি, কোন মানুষের সাধন আছে যে তোমাকে জলে বাপ্তিস্ম দেওয়া হবে না, সুযোগ করে দিয়েছি। সেই বাক্য আমার জীবনে পূর্ণ হয়েছে, সেই বাক্য আমি বলবো। এবং শুধু আমাকে না, প্রত্যেক বিশ্বাসী সন্তান, শুধু আমি চাই না, আমি শুধু আমি চাই, আমার দরকার না, আমি শুধু এটাই বলতে পারি প্রভু যে যেটা যার প্রয়োজন সেটাই তাকে দাও, হালেলুয়া। আমাদের থেকে নয়, যেটা যার প্রয়োজন তাকেই দাও। যাতে আমাদের মধ্যে ওই কাজটা না হয় যে বিশ্বাস করে প্রভুর কাজে গেছি কিন্তু কাজ না, বিশ্বাস করে গেছি, আমি প্রার্থনা করেছি বিশ্বাস সহকারে, আমি জানি শরীর থেকে চলে যাও। আর তাদের পরিবারকে ভালো করে বুঝিয়ে আসো, যিশু ছাড়া অন্য কাউকে বিশ্বাস করবে না। তুমি যিশু ছাড়া অন্য কাউকে যদি বিশ্বাস করবে, তাহলে তোমার জীবনে আবার শয়তান প্রবেশ করবে। আমরা পরের বাক্যে আসি।